জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার থেকে এই 4টি রাশি জাতক বা জাতিকারা মালামাল হতে চলেছে। অর্থাৎ শুক্রদেবের প্রভাবে এই 4টি রাশি জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 4টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান 4টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 4র্থ ঘরে শুক্রদেবের গোচর এবং আপনার রাশির 10ম ঘরে শুক্রদেবের দৃষ্টি রয়েছে। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের কিন্তু গুরুত্ব দেওয়া রয়েছে। শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। তাই বিশেষ করে শুক্র রয়েছে আপনার রাশির শুভ ঘরে এবং শুভ ঘরের দৃষ্টি রয়েছে। এই শুক্রর প্রভাবে আপনার জীবনে শুক্রের প্রভাবে আপনার সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন। বিশেষ করে অনেক দিনের আশা পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে। কেননা শুক্র এমন একটি গ্রহ, যদি শুভ অবস্থায় থাকে সেই ব্যক্তির কিন্তু মনের আশা, মনের ইচ্ছা, শখ, চাহিদা পূর্ণ করে শুক্র। এই শুক্রকে বলা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধনের কারক গ্রহ। বিশেষ করে আপনার পারিবারিক জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ। বেকার বা বেরোজগার থাকলে আপনি কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি এখন পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, এবার একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি চাকরি হয়তো করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে এবং পদ উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া চাকরির ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। তাই আপনারা আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার থেকে অ্যালার্ট থাকুন, চোখ কান খুলে রাখুন, একটি সুযোগও হাতছাড়া করবেন না। অর্থাৎ শুভ সময়টাকে সুন্দরভাবে আপনি উপভোগ করুন। আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। 2য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 7ই জানুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনধারা পরিবর্তন হবে। কেননা আপনার রাশির 8ম ঘরে রয়েছে শুক্র এবং আপনার রাশির 2য় ঘরে রয়েছে শুক্রদেবের দৃষ্টি। ধনস্থানে শুক্রদেবের দৃষ্টি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনি টাকা ব্যাংকে রাখার মতন আপনার পরিস্থিতি হতে চলেছে। তাছাড়া কর্মক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, সম্মান প্রাপ্তি রয়েছে। নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যাটা মিটে যাবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। আপনার পুরো ব্যবসা কিন্তু এবার ঝড়ের গতিতে আপনি কিন্তু ওই ব্যবসাকে উন্নতির শীর্ষে পৌঁছে দিতে পারেন। তাছাড়া বিশেষ করে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। তাছাড়া বিবাহের জন্য পাত্র অথবা পাত্রী যদি আপনি সন্ধান করে বেড়াচ্ছেন, মনের মতন আপনি পাচ্ছেন না, এই সময়টা কিন্তু আপনার মনের মতন পাত্র অথবা পাত্রী পেয়ে যাবেন। অর্থাৎ যোগাযোগ মাধ্যমটাও কিন্তু বাড়তে চলেছে। কেননা শুক্রদেবের প্রভাবে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। তাছাড়া শুক্রদেব এমন একটি গ্রহ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে, এই সমস্যার সমাধান হতে চলেছে।
তাছাড়া প্রেমিক অথবা প্রেমিকাদের মধ্যেও যদি ভুল বোঝাবুঝি থাকে, সম্পর্কে চিড় ধরেছিল, ফাটল তৈরি হয়েছিল, এবার কিন্তু আপনাদের ওই সমস্যার সমাধান হতে চলেছে। তার মানে কি চতুর্দিক থেকে আপনার শুভত্বগুলো অপেক্ষা করছে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই শুক্রদেবের গোচর রয়েছে। তাই বিশেষ করে আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার মিটে যাবে। প্রেমিক অথবা প্রেমিকার মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, এবার কিন্তু আপনাদের দুজনের যে কোনো একজন নিজের ভুল নিজে বুঝতে পারবেন। অর্থাৎ আবার আপনারা কিন্তু দুজন একত্রে হতে চলেছেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, এমনকি লটারির মাধ্যম দিয়েও আসতে পারে। তাই আপনারা এই কটাতে অ্যালার্ট থাকুন। সুযোগের সৎ কাজ করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। আপনি যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাই আপনারা ৭ই জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারির মধ্যে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির ২য় ঘরে শুক্রদেবের গোচর, অর্থাৎ ধন স্থানে রয়েছে শুক্রদেব। আর্থিক দিক থেকে কিন্তু আপনি বলবান হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি কিন্তু হতে চলেছে জানুয়ারি মাসে। তাই আপনারা বিশেষ করে অ্যালার্ট থাকুন। সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি যদি বিদেশে যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখনো পর্যন্ত ভালো খবর পাননি, এবার ভালো একটি চাকরির ক্ষেত্রে খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে। মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, সম্মান প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে। এবং আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন এবং আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সে যে কোনো জমি জায়গা হোক না কেন, পৈতৃক সম্পত্তি হতে পারে, কিংবা আপনি কিনেছিলেন সেই সমস্যা হতে পারে, জমি জায়গার সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন। কেননা শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। শুক্র আপনাদের মনের আশাগুলো পূর্ণ করবে। ৭ই জানুয়ারি মঙ্গলবারের পর থেকেই আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। এইবার বলবো একসঙ্গে এই ৪টি রাশির জাতক বা জাতিকাদের উদ্দেশ্য করে। বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। রাতারাতি আপনি ধনী হতে পারেন অথবা কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামডাকও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। এই সময়টা যদি আপনি আপনার পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারেন, তাহলে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড়সড় সফলতা আসবে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও আপনি কোটিপতি হতে পারেন। কোনো একটি টিকিটের মাধ্যম দিয়ে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে। যেহেতু শুক্রর শুভ অবস্থায় রয়েছে, হঠাৎ কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।